পিঠ পুরা বান দিয়ে আমার রাজ্য থেকে শত শত মাইল দূরে ওই মাঝিপাড়া জঙ্গলে বনবাসে দিয়ে আসো। রাজকুমার, তোমার আর আমার সম্পর্কে কি তোমার বাবা মেনে নেবে? তুমি হলে এই রাজ্যের রাজকুমার আর আমি হই সামান্য বেদকন্যা। এটা কি কখনো সম্ভব? তা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না জ্যোৎস্না। আমার বাবা এই রাজ্যের রাজা হতে পারে, কিন্তু এখন সে বৃদ্ধ। অল্প কিছুদিন পরেই আমি আমার বাবাকে সিংহাসন থেকে তাড়িয়ে দিয়ে সেই সিংহাসন আমি নিজে দখল করে এই বিশাল রাজ্যের রাজা হয়ে যাব। তখন তোমার আর আমার প্রেম ভালোবাসা ঠেকাবার কোনো লোক থাকবে না। রাজকুমার, আমার যে ভীষণ ভয় হচ্ছে, কোনো ভয় নেই জ্যোৎস্না, কোনো ভয় নেই। আমাদের রাজকুমার বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে প্রেম করতেছে, এই কথা তো রাজার কাছে বলতে হয়। যাই, আমি এখনই যাই। বুঝলে প্রহরী, রাজ্যের যে পরিস্থিতি, আমার মনে হয় খুব শীঘ্রই আমার রাজ্যে কোনো দুর্যোগ চলে আসবে। মহারাজ, মহারাজ, আমি একটি দুঃসংবাদ নিয়ে আসছি। বলো বলো সেনাপতি, কি দুঃসংবাদ তুমি নিয়ে এসেছো? আমাদের রাজকুমার ওইদিকে বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে প্রেম করতেছে, আপনার তো কোনো খোঁজ খবর নাই। খামোশ সেনাপতি, আপনার স্পর্ধা দেখে আমি স্থির থাকতে পারছি না। আপনি যা বলতেছেন রাজকুমারের বিরুদ্ধে, তা যদি মিথ্যা হয় তাহলে কি আপনি জানেন এর শাস্তি কি হতে পারে? মহারাজ, ওইটা পুরোটুকু সত্য। যদি মিথ্যা হয় তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি ওটা মাথা পেতে নিব। ও, একই শোনালে সেনাপতি সাহেব, একই শোনালে। প্রহরী, শিগগিরই যাও, সেনাপতিকে নিয়ে যেখান থেকে পারো রাজকুমার আর ওই সাধারণ বেদ কন্যাকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে আসবে। আজ্ঞে মহারাজ, আজ্ঞে মহারাজ। রাজকুমার, এত শান্তি। রাজকুমার, আপনাকে রাজা বলছে বন্দি করে নিতে। তোমার সাহস তো কম নয় সেনাপতি। সাধারণ একটি সেনাপতি হয়ে তুমি এসেছো রাজকুমারকে বন্দি করতে। জানো এর পরিণতি কি হতে পারে? আমি তোমার গর্দান নিতে পারি। রাজকুমার, আমাকে মাফ করবেন, রাজা মশাই যে বলছে আপনাকে বন্দি করে নিতে। ঠিক আছে, ঠিক আছে, বন্দি করতে হবে না, আমি স্বেচ্ছায় যাচ্ছি। চলো, চলুন সেনাপতি। এই নিন মহারাজ, রাজকুমার আর বেদের মেয়ে জ্যোৎস্নাকে ধরে নিয়ে আসছি। তাই তো, তাই তো, তাই তো সেনাপতি, তোমার কথাই দেখি সত্য হয়েছে। ও, আমি যার স্থির থাকতে পারছি না। এই বেদকন্যা, তোর সাহস কি করে হয় আমার রাজকুমারের সাথে ফষ্টি নষ্টি করার? বের হয়ে যায় এখনই আমার রাজপ্রাসাদ থেকে। আব্বা হুজুর, আমাদের দুজনকে কেন বন্দি করে এনেছেন? আপনি কি ভেবেছেন আমি আপনার বয়ে জ্যোৎস্নাকে ভুলে যাব? না, তা আমার দ্বারা কখনো সম্ভব না আব্বা হুজুর, কারণ আমি যে জ্যোৎস্নাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। প্রহরী, একে চুলের মুষ্টি ধরে বের করে দাও রাজপ্রাসাদ থেকে, আর শাহজাদাকে নিয়ে বন্দি করো ওই কারাগারে। ঠিক আছে মহারাজ। না না প্রহরী, এতে যে আমার মন ভরবে না। তোমরা এক কাজ করো, রাজকুমার আর ওই সাধারণ বেদ কন্যাকে পিঠ পুরা বান দিয়ে আমার রাজ্য থেকে শত শত মাইল দূরে ওই মাঝিপাড়া জঙ্গলে বনবাসে দিয়ে আসো, আর এটাই হলো আমার আদেশ। ঠিক আছে মহারাজ, আমি এখনই রাজকুমার আর বেদের জ্যোৎস্নাকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করছি। চলুন রাজকুমার।